সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি এসএসসি এবং দাখিল বাংলা প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে। আশা করি তোমরা অধ্যায়টি ভালোভাবে অনুধাবন করবে এবং আমাদের পাশেই থাকবে। তো চলো আমরা অধ্যায়টি শুরু করি। অধ্যায় শুরুতে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধ্যায়টি লিখেছে, আপনার গদ্যটি লিখেছেন মোহাম্মদ ওয়াজেদ আলী। তার একটা পরিচিতি আছে। এখানে উনি 1896 সালে জন্মগ্রহণ করেন এবং সাতক্ষীরা জেলায়, এবং তিনি কলকাতা বঙ্গবাসী কলেজ থেকে বিএ ক্লাস থাকাকালীন তিনি অসহযোগ আন্দোলনে, যখন ব্রিটিশ বিরোধী একটা আন্দোলন, এই আন্দোলনে উনি সামিল হয়েছিলেন এবং এইখানে লেখাপড়ার সমাপ্তি ঘটান। তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেছিলেন এবং তিনি কয়েকটা পত্রিকায় কাজও করেছেন। তিনি মাসিক মোহাম্মদী, দৈনিক মোহাম্মদী, দৈনিক সেবক, সাপ্তাহিক সওগাত, ইংরেজি পত্রিকা দি মুসলমান ইত্যাদি পত্রিকায় তিনি কাজ করেছিলেন। তার উল্লেখযোগ্য কয়েকটা গ্রন্থের মধ্যে আমরা দেখতে পাই মহামানুষ, মহসিন, মরুভাস্কর, সৈয়দ আহমদ, এরকম অনেক উনি কাব্যগ্রন্থ লিখেছেন। তো ওনার রচনা যে লেখালেখি করেছেন, এগুলার মধ্যে সহজ সরলতা ছিল তার লেখাগুলার অন্যতম একটা বৈশিষ্ট্য, অর্থাৎ উনি সহজভাবে বিষয়গুলোকে প্রকাশ করতেন। তো তিনি 1935 সালে কলকাতা ছেড়ে বাসদহে গিয়ে ফিরে আসেন এবং সেখানেই মৃত্যুবরণ করেন। তো এটা হচ্ছে লেখক পরিচিতি। এখান থেকে অনেক সময় জন্মসাল এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ তার লেখা পরীক্ষা আসতে পারে, তোমরা সেগুলো দেখে নিতে পারো। তো আমরা তাহলে মূল পাঠের দিকে যাই। হযরতের মৃত্যুর কথা প্রচারিত হইল, মদিনা যেন আঁধারে ঘনিয়ে আসিল। অর্থাৎ তিনি যখন সাকরাতের মধ্যে চলে গেলেন, তখন মদিনার মধ্যে একটা কেমন জানি সূর্য অস্তমিত, মানে পরিবেশটাকে অন্যরকম অন্ধকার অন্ধকার মতো লাগতেছে, সব কিছু মলিন হয়ে গেছে, এরকম অবস্থা। তো কারো মুখে কোনো কথা নেই, কেহ বা পাগলের মতো কাণ্ড শুরু করছেন। মানে তারা বিশ্বাস করতে পারতেছেন যে আমাদের নবী মৃত্যুবরণ করতে পারেন বা তিনি অসুস্থ হয়ে এই দুনিয়া থেকে চলে যাবেন, এটা কেউ মানতে পারতেছে না বিষয়টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পীড়ার খবর শুনিয়া বহু লোক জমায়েত হয়েছে। পীড়া বলতে ওনার অসুস্থতা বুঝাইছে। তো রাসূল ইসলামের যখন অসুস্থর খবর সব চারদিকে ছড়িয়ে পড়ছে, অনেক লোক আসছে। কে একজন তখন বলিলেন, তাহার মৃত্যু হইয়াছে। বীরবাহু উমর উলঙ্গ তরবারি হাতে লইয়া লাফাইয়া উঠিলেন, যে বলিবে হযরতের মরিয়াছেন, তাহার মাথা যাইবে। তো যখনই তার মৃত্যুর সংবাদ আসিল, তখন হযরত উমর তার মানে তরবারি, উলঙ্গ তরবারি বলতে উনি এখানে তরবারি তো খাফের মধ্যে থাকে, এটাকে যখন কুশমুক্ত করা হয়, কাফমুক্ত করা হয়, তখন সেটাকে উলঙ্গ তরবারি বলা হয়। তো এটা নিয়ে উনি লাফাই উঠছেন, বলছে যে বলবে আমাদের রাসূল মারা গেছে, তার আমি গর্দান নিয়ে নিব, মাথা নিয়ে নিব। আসলে তিনিও বিশ্বাস করতে পারতেছেন যে আমাদের নবী কি হতে পারে, মৃত্যু হতে পারে বা দুনিয়া ত্যাগ করতে পারে। মহামতি আবু বকর শেষ পর্যন্ত হযরতের মৃত্যুসজ্জার পাশে ছিলেন। মৃত্যুসজ্জা বলতে মৃত্যুর বিছানায় পাশেই ছিলেন। তো ওনাকে একটা বিশেষণ যোগ করা হয়েছে মহামতি, অর্থাৎ তিনি সুন্দর বা উদারতার অধিকারী ছিলেন আর কি। তিনি গম্ভীর জনতার মধ্যে দাঁড়াইলেন, বললেন, যাহারা হযরতের পূজা করিত তাহারা জানুক তিনি মারা গিয়াছেন, আর যাহারা আল্লাহর উপাসক তাহাদের জানা উচিত আল্লাহ অমর এবং অবিনশ্বর। অবিনশ্বর মানে যার কোনো শেষ নাই, মানে ধ্বংস নাই। তো এখানে বললেন যারা হযরতকে মানে পূজা করিত তারা আজকে জানুক আমাদের নবী মারা গেছে। অর্থাৎ আমরা জানি যে যিনি সৃষ্টিকর্তা তিনি হচ্ছে কি
অমর, তার কোনো মৃত্যু নাই বা ধ্বংস নাই, এরকমই। তো যেহেতু অনেকেই যদি মনে করে থাকে যে আমাদের নবী একজন খোদা সৃষ্টিকর্তা, এরকম যদি কেউ যদি মনে থাকে, তারা জানুক যে আমাদের নবী মারা গেছে। এবং যারা আল্লাহর পোশাক করে, আমরা আল্লাহর উপাসনা করি এবং আমরা তাকে সৃষ্টিকর্তা হিসেবে মানি, তার তিনি যে অমর এবং অমীশ্বর হিসেবে জানি, তিনি সেই কথাটা স্মরণ করে দিলেন। আল্লাহর সুস্পষ্ট বাণী যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল, বই আর কিছু নয়, বই বলতে ছাড়া আর কি, রাসূল ছাড়া আর কিছুই নয়। তাহার পূর্বে আরও অনেক রাসূল মারা গিয়াছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরিতে পারেন, নিহত হইতে পারেন। তাই বলিয়া তিনি যে সত্য তোমাদের দিয়া গিয়া গেলেন, তাহাকে তোমরা মাথা পাতিয়া গ্রহণ করিবে না। তো হযরত আবু বকর একটা উদ্ধৃতি দিয়ে কোরআনের আল্লাহর একটা বাণী, মানে কোরআনের বাণী, একটা স্পষ্ট একটা বাণী দিয়ে উদ্ধৃত করে বলেন, তিনি তো রাসূল ছাড়া আর কিছুই নন। তার পূর্বে অনেক রাসূল, আমাদের পূর্বে অনেক রাসূল, 1,70,000 বা মতান্তর আরও অনেক, আমার সংখ্যাটা ভুল হতে পারে। তো অনেক নবী রাসূল এসেছিলেন, তারাও তো দুনিয়া ত্যাগ করে গেছেন, তারাও মারা গেছেন, নিহত হয়েছেন এবং মারা গেছেন। এবং তাই বলিয়া তিনি যেই সত্য, এখানে যে সত্য বলতে আমাদের রাসূলও যে মারা যেতে পারে, এই সত্যটা আর কি, রাসূল যে মৃত্যুবরণ, এই সত্যটাকে তোমাদের মাথা পাতিয়ে গ্রহণ করিবে না। তোমাদের উচিত যে রাসূল ইসলাম মানে অন্যান্য নবীরাও যেমন চলে গেছেন, এটাও যেমন সত্য, এই সত্যটা তোমাকে কি করতে হবে, মাথা পেতে নিতে হবে, অর্থাৎ গ্রহণ করতে হবে। এই বিশ্বভুবনে ওই দূর অন্তরিকে যাহা কিছু দেখিতে পাও, সবই আল্লাহর সৃষ্টি, তাহার দিকে সকলের মহাযাত্রা। একে অন্তরিকে বলতে আকাশকে বোঝানো হয়েছে। তো এই বিশ্বভুবনে যতদূর আকাশ যা কিছু দেখতে পাও, সব কিছু আল্লাহর সৃষ্টি, মানে চারদিকে যা তুমি দেখো, আকাশ বলো, এখানে সব কিছু হচ্ছে যে আল্লাহর সৃষ্টি। এবং এক সময় আমাদের তার দিকেই যাত্রা করতে হবে, মানে যাত্রাকে কি বলা হয়েছে, মহাযাত্রা বলা হয়েছে। এরপরে বলা হয়েছে হযরত আবু বকরের গম্ভীর উক্তিতে সকলের চৈতন্য হইল। এখানে চৈতন্য বলতে মানে সবারই হুঁশ ফিরে আসছে আর কি। তারা যে একটা মানে রাসূল মরতে মানে এরকম একটা মানে তারা বিশ্বাস করতে পারছে না, তারা সেন্স হারিয়ে ফেলছে, বিষয়টা মেনে নিতে পারতেছে না। তখন ওই হযরত আবু বকরের কথা শুনে তাদের মধ্যে এখন বোধগম্য হলো, হ্যাঁ আসলে বিষয়টা উনি সত্যই বলতেছেন। হযরত উমরের শীতল অঙ্গ মাটিতে লোটাইল, তাহার স্মরণ হইল হযরতের বাণী। হযরত বলতে আমাদের নবীর কথাগুলো তার মনে পড়লো। কি মনে পড়লো? আমি তোমাদের মতো একজন মানুষ মাত্র। তাহার মনে পড়ল কোরআনের একটা আয়াত, মুহাম্মদ মৃত্যু তোমারও ভাগ্য, তাহাদেরও ভাগ্য। তাইলে তার নবীর একটা কথা মনে পড়ে গেল যে তিনিও একজন মানুষ, আর মানুষ হলে তাকে কি করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। তো আমাদের সকলকে, শুধু মানুষ না, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা কোরআনের মধ্যে বলা আছে। এবং কোরআনের মধ্যে আর একটা এদের মধ্যে স্পষ্ট করা হয়েছে, মৃত্যু তোমারও ভাগ্য এবং তাহাদেরও ভাগ্য, মানে আমাদের সকলেরও মৃত্যু, মানে ভাগ্য, মৃত্যু আমাদের সবাই বরণ করতে হবে। তাহার অন্তরে ধনিয়া উঠিল মুসলমানের গভীর প্রত্যয়ের স্বীকারোক্তির অমর সাক্ষ্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাস বা মানুষ এবং রাসূল। কালিমায়ে তয়বার মধ্যে বলা আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাস এবং রাসূল, অর্থাৎ মানুষ এবং রাসূল। সুখের পতন প্রচণ্ড আঘাতে আত্মবিস্মৃতির পূর্ণ সম্ভাবনার মধ্যে দাঁড়িয়া হিতদি হযরত আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধা নিবেদনের সীমারেখা সৃষ্টি করিয়া তুলিলেন। তো যখনই আমাদের নবীর মৃত্যুর সংবাদ শুনিলেন সকলে, তখন সবাই নিজেকে, আত্মবিস্মৃতি মানে হচ্ছে নিজেকে ভুলে যাওয়া। তো সকলেই তার মানে কি, মানে বিশ্বাস করতে পারতেছিলেন আসলে নিজেকে। এই জন্য কি করছে,
ওই সময় যখন সবাই নিজেকে ভুলে যাচ্ছে, তখন ওই সময় স্ত্রী বলতে স্থির বুদ্ধি সম্পন্ন, অর্থাৎ যখন যে সিচুয়েশন আসে ওই সময় বুদ্ধি খাটে যে পরিস্থিতি সামাল দেয় ওনাকে স্ত্রী বলা হয়। তো হযরত আবু বকর ওই সময় রাসূলের প্রতি মানে কতটুকু আমরা শ্রদ্ধা নিবেদন করব তার একটা সীমারেখা তিনি টেনে দিয়েছেন। কীরকম? তিনি রাসূল, কিন্তু তিনি মানুষ, আমাদের মতো দুঃখ বেদনা, জীবন মৃত্যুর অধীনে রক্ত মাংস গঠিত মানুষ। এই কথা এই বৃদ্ধ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্ছিত মানুষকে, মুসলিমকে বুঝিয়ে দিলেন। তো তিনি মানে তার একটা সীমারেখা, মানে কতটুকু তাকে শ্রদ্ধা করবে। অনেকে হয়তো তাকে মানে জ্ঞান হারিয়ে হয়তো তাকে অন্য কিছু বলতে পারে, এই জন্য তিনি একটা সীমারেখা, শ্রদ্ধা সীমারেখা তৈরি করেছেন। বলেছে যে তিনি রাসূল, তিনি মানুষ, এবং আমাদের মতো দুঃখ বেদনা, তার জন্ম মৃত্যু বা এবং তার মৃত্যু আছে, এবং রক্ত মাংস গড়া মানুষ। এই জিনিসটি যারা জ্ঞান হারিয়ে ফেলতেছে, মূর্ছিত হয়ে যাচ্ছে, সেসব মুসলমানদেরকে তিনি এই কথাটা বুঝিয়ে দিলেন, যাতে তারা বিষয়টা অনুধাবন করতে পারে। এরপর তিনি মানুষের মন আকৃষ্ট করিয়াছিলেন। আসেন, এরপরে বলতেছে তিনি মানুষের মন আকর্ষণ করিয়াছিলেন মুখ্যত তত প্রধানত তাহার মানবীয় গুণগুলি দ্বারা। আসলে উনি যতগুলো মানে একজন মানুষের থাকা উচিত তার সবটুকুই তার মধ্যে পূর্ণ ছিল, এবং মক্কার শ্রেষ্ঠ বংশে তিনি জন্মগ্রহণ করিয়াছিলেন। কিন্তু বংশগৌরব হযরতের সচেতন চিত্তে মুহূর্তের জন্য স্থান লাভ করে নাই। তিনি কখন, চিত্তে বলতে তার মন, মানে মনকে বোঝানো হয়েছে। তো উনি কিন্তু মক্কার সর্বশ্রেষ্ঠ বংশ অর্থাৎ কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি এই যে বংশমর্যাদার যে একটা বিষয় তার অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে কখনো সেই জিনিসটা স্থান দেয় নাই, অর্থাৎ তিনি বংশের গৌরবটা উনি করেন নাই। জনম দুঃখী হয়ে তিনি সংসারে আসিয়াছিলেন। এখানে জনম দুঃখী বলা হয়েছে যে আমাদের নবী জন্মগ্রহণ করার আগে কিন্তু তিনি পিতাকে হারিয়েছিলেন। তো সেই জন্য উনি একজন জনম দুঃখী বলা যেতে পারে। তিনি সংসারে বলতে পৃথিবীতে এসেছেন, এই জিনিসটাকে বোঝানো হয়েছে আর কি। এই দুঃখের বেদনা তাহার সৌন্দর্য, দেহ সৌন্দর্য ও চরিত্র মাধুরীর সহিত মিলিয়া তাহাকে নরনারী একান্ত প্রিয় করিয়া তুলিয়াছিল। তার যে দেহের সৌন্দর্য, তার যে চরিত্র, তার যে কোমলতা বা মধুর ভাব, এই জিনিসগুলা সব কিছু মিলিয়ে তাকে মানে প্রত্যেক নরনারীর কাছে, প্রত্যেক মানুষের কাছে তাকে প্রিয় করে তুলেছিলেন, মানে সবাই তাকে ভালোবাসতেছিল আর কি। আবাল্য তিনি ছিলেন আলামিন, বিশ্বস্ত, প্রিয়ভাষী, সত্যবাদী। তাহলে এখানে অনেকগুলো তার গুণ দেওয়া হয়েছে। আবাল্য বলতে বাল্যকাল থেকে আর কি। তিনি ছিলেন আলামিন, বিশ্বস্ত, প্রিয়ভাষী এবং সত্যবাদী। আমরা জানি তাকে আলামিন বলে, মানে বিশ্বাসে ছিলেন, তো এই জন্য তাকে কি বলা হতো? আলামিন বলা হতো। তো তার অনেকগুলো গুণ আমরা এমসিকিউ এর মধ্যে এই জিনিসগুলো দেখবো আর কি। অনেক সময় এরকম দিতে পারে হযরত ইসলামের কি কি গুণ ছিল, এখান থেকে হয়তো 1 2 3 এর মধ্যে এখান থেকে একটা দিছে, এখান থেকে একটা দিছে, অন্য আরেকটা দিছে, এরকম হতে পারে। তখন নিচের কোনটি সঠিক 1 2 1 2 এরকম দিতে পারে। সো আমাদের এই গুণগুলা ভালোভাবে মুখস্থ রাখতে, প্রত্যেকটা গুণ। তারপর আরও কতগুলো দেওয়া হয়েছে। তার অসাধারণ যোগ্যতা, বুদ্ধি, বিচার শক্তি, বলিষ্ঠ দেহ দেখিয়া মানুষ অবাক হইয়া যাইত। এই সকল গুণ বিবি খাদিজাকে আকর্ষণ করিয়াছিল। তাহলে তার আরও অনেকগুলো গুণ দেওয়া হয়েছে কেন? তার অসাধারণ যোগ্যতা, বুদ্ধি, বিচার শক্তি, বলিষ্ঠ দেহ, তার দেখিয়া মানুষ কি মুগ্ধ হইত। এবং এই সকল গুণগুলো দেখিয়া আমাদের বিবি খাদিজা কি হয়েছিলেন? আকর্ষণ হয়েছিলেন, যার কারণে তাকে কি বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। এরপরে বস্তুত হযরতের রূপ লাবণ্য ছিল অপূর্ব, অসাধারণ। মক্কা হইতে মদিনার হিজরতের পথে এক পরহিত ব্রতী দম্পতির কুটিরে তিনি আশ্রয় গ্রহণ। পরহিত বলতে যারা পরের জন্য উপকার করে আর কি,
হিতমানি উপকারী, পরের উপকারে করে, এটা একটা দম্পতির ঘরে কুটিরে মানে ঘরের মধ্যে আশ্রয় নিয়েছিলেন। রাহি পতিকে সেবা করাই ছিল তাদের ব্রত। রাহি বলতে পতিকই বোঝায়, তো এটা একটা ফার্সি শব্দ। তো রাহি পতিকদের সেবা করায় তাদের ছিল ব্রত আর কি, তার কাজ ছিল। তো হজরত যখন আসিলেন, কুটির স্বামী আবু মাবুদ মেষ পাল ছড়াইতে গিয়েছিল। তো কুটির স্বামী বলতে ঘরের আর কর্তা আর কি। তো ওনার নাম হচ্ছে আবু মাবুদ। তো তিনি ছাগল বা মেষ চড়াইতে গিয়েছিলেন। তো তাহার পত্নী অর্থাৎ স্ত্রী উম্মে মাবুদ ছাগি দুগ্ধ দিয়ে হজরতের তৃষ্ণা দূর করিলেন। তো ছাগি দুগ্ধ মানে হচ্ছে যে ছাগলের দুধ দিয়ে তাকে কি করা হচ্ছে, তার তৃষ্ণাটা কি করেছিলেন, আমাদের নবীর তৃষ্ণাটা দূর করেছিলেন। গৃহপতি অর্থাৎ আবু মাহমুদ যখন ফিরলেন এই নারী স্বামীর কাছে নব অতিথি রূপ বর্ণনা করিলেন। সুন্দর সুদর্শন পুরুষ তিনি। তো উনি হয়তো তার সাথে দেখা হয় নাই। তো তিনি বললেন যে একজন নব বলতে নতুন একজন অতিথি এসেছিলেন, তার এক রূপ বর্ণনা করতেছেন। তো আমাদের এমসিকিউর ক্ষেত্রে এই মানে বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন এখানে দেখছে তার রূপ বর্ণনা করতে গিয়ে তিনি সুন্দর সুদর্শন পুরুষ ছিলেন। তাহার শিষ্য সুদীর্ঘ কুঞ্চিত কেশপাত ছিলেন। কুঞ্চিত মানে সংকুচিত, কেশপাশ মানে চুলের গোছা আর কি। তারপরে বয়ানে অপূর্ব কান্তসী, তার কথাগুলো অনেক সুন্দর ছিল। তাহার আয়ত কৃষ্ণ দুটি নয়ন কাজল রেখার মতো যুক্ত, ভ্রুযুগল, তাহার সুউচ্চ গ্রীবা, কালো কালো দুটি চোখের ঢলঢল চাহনি মন প্রাণ কাড়িয়ে নেয়। তাহলে দেখো অনেক সময় এমসিকিউর মধ্যে আছে, যেমন এখানে তার ভ্রুযুগল বলতে এই যে ভ্রুগুলোকে বোঝা হয়েছে, জোড়াগুলোকে বোঝানো হয়েছে, তার এটা কিসের সাথে তুলনা করা হয়েছে, তার গ্রীবাকে কিসের সাথে তুলনা করা হয়েছে, তার চক্ষুগুলোকে কিসের সাথে তুলনা করা হয়েছে, এগুলো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাইলে তার চোখ দুটাকে আয়ত কৃষ্ণ দেখায়, তারপরে তার এই ভ্রুযুগলগুলাকে কাজল রেখার মতো দেখায়, এবং তার সুচ্চ গ্রীবা বলতে এখানে ঘাটটা আর কি একদম উৎসাহ, তারপরে কালো কালো তার দুটি চোখের ঢলঢল চাহনি, মানে সব কিছু দেখে মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতোই বিষয়। গুরুগম্ভীর তাহার নীরবতা, মধুবর্ষী তাহার মুখের ভাষণ, বিনীত নম্র তাহার প্রকৃতি। তাহলে তার আরও কিছু গুণাবলী সে বর্ণনা করতেছে। উনি কীরকম নম্রবদ্ধ কীরকম ছিলেন, তার কথাবার্তাগুলো কীরকম ছিল, তার মুখের ভাষণগুলো কীরকম ছিল, তার বিনয়তা কীরকম ছিল, সব কিছু বর্ণনা করা হয়েছে। তিনি দীর্ঘ নন, খর্ব নন, কৃশ নন, অর্থাৎ তিনি বেশি লম্বাও না, বেশি খাটও না, আবার তিনি কৃষ মানে হচ্ছে রুগা পাতলা বা এরকমই না, মানে স্বাস্থ্যবান। তার মানে পারফেক্ট যেটাকে বলে আর কি, আমাদের নবী তিনি একদম সব কিছুতে গুণে বলেন, আকার মানে তার দেহের গঠন বলেন, সব কিছুতে তিনি পারফেক্ট একটা মানুষ। আমাদের যেমন আমরা যদি একদিকে যদি লম্বা হই, দেখা যায় যে হাত মুখগুলা বা অনেক কিছু না কিছু একটু থাকেই আমাদের মধ্যে, মানে পারফেক্ট থাকে না সব কিছু। কিন্তু আমাদের নবী সব দিক দিয়ে লম্বা চওড়া সব কিছু দিয়ে তিনি একদম কি পারফেক্ট ছিলেন। এক অপূর্ব পলক দৃষ্টিতে তাহার মুখে বলিষ্ঠ পুরুষের ব্যঞ্জনা তাহার অঙ্গে। এখন পৌরুষত্ব মানে পুরুষের যে ভাব, সেইগুলো তার মধ্যে, মানে পুরুষত্বের ভাব সবগুলোই ছিল তার মধ্যে ছিল। তাকে বড় সুন্দর বড় মনোহর সেই অপরূপের অধিকারী। তার মানে তার সব কিছু কথা বাচ্চা, দেহ গঠন থেকে শুরু, দেহের তার চোখের চাহনি থেকে শুরু করে এভরিথিং সব কিছু পারফেক্ট ছিল, এবং সেইগুলো এখানে বর্ণনা করেছে। তো আমাদের এখানে কিন্তু এমসিকিউর ক্ষেত্রে আমাদের খুবই এখানে ভোগাবে, এই জন্য আমরা এই যে তার যে বর্ণনা দেওয়া হয়েছে রূপের বলেন গুণের বলেন, এগুলো একটু মনে রাখতে হবে। এরপরে বলা হয়েছে সত্যই হযরত বড় সুদর্শন পুরুষ ছিলেন। তাহার চেহারা মানুষের চিত্ত আকর্ষণে যতটুকু সহায়তা করে তাহার সবটুকু তিনি পেয়েছিলেন।
একজন মানুষকে আকর্ষণ করার জন্য, যেমন আমরা যদি কোনো বক্তব্যের মধ্যে বা একটা মিছিলের মধ্যে যদি একটা লম্বা চূড়া বা সুন্দর মানুষ থাকে, তা আমরা আলাদাভাবে চোখে দেখি, অন্যান্য মানুষের তেমন একটা নজর যায় না। তো এই যে মানুষকে আকৃষ্ট করার জন্য যতটুকু তার যা যা থাকা দরকার সব কিছু তার মধ্যে ছিল, এভরিথিং ছিল। এখানে বলা হয়েছে যতটুকু থাকা দরকার সব কিছু ছিল। সত্যের নিবিড় সাধনায় তাহার চর্য মধুময় হইয়া উঠেছিল। তিনি সবসময় সত্যকে তিনি গ্রহণ করেছিলেন বিদায়, যার কারণে তিনি তার চরিত্রটা কি হয়েছিল যে মধুময়, অনেক সুন্দর হয়েছিল। কাছে আসিলেই মানুষ তাহার আপনজন হইয়া পড়িত। মানে উনি যখন কোনো মানুষ তার কাছে যে মনে হতো তিনি আমার আপনজনই, তিনি আমার কোনো একজন নিকটতম, এরকমই মনে হতো। অকুতোভয় বিশ্বাসে তিনি অজয় হয়েছিলেন। তো তিনি কোনো কিছুকে ভয় পেতেন না, যার কারণে তিনি কি তাকে অজয়, তাতে জয় করা যেত না, কোনো কিছু দিয়ে তাকে জয় করা যেত না। শত্রুর নিষ্ঠুরতম নির্যাতন তাহার অন্তরে লৌহকপটে আঘাত হইয়া ফিরিয়া যাইত। লৌহকপট বলতে লোহার দরজা আর কি। তো তাকে যত নির্যাতন, তার মনে কোনো ধরনের কি সেটা রেখাপাত করতো না। আসলে মানুষ যদি নির্যাতন করতো, তাকে যদি হেয় করতো, তিনি আসলে উনি বিষয়টাকে ওভাবে নিতেন না। তিনি সত্যে তিনি বর্জ্যের মতো কঠিন ছিলেন, পর্বতের মতো অটল হইলেও করুণায় তিনি ছিলেন কুসুম কোমল। দেখেন, তিনি কিন্তু সত্যের মধ্যে অবিচল ছিলেন, বর্জ্যের মতো কঠিন ছিলেন। তাইলে এটা এমসিকিউর মধ্যে আসতে পারে, তিনি সত্যের মধ্যে কীরকম ছিলেন, কিসের সাথে তার সত্যটাকে কিসের সাথে তুলনা করা হয়েছে। তারপরে যে পর্বতের মতো অটল হইল এবং তিনি সত্যের মধ্যে সবসময় অটল ছিলেন, তো সেটা কিসের সাথে তুলনা করেছে? পর্বতের সাথে। কিন্তু তার যে করুণা সেটা কিন্তু কুসুম কোমল, যেমন একদম অমায়িক আর কি। তিনি যেমন মানে কঠিন ছিলেন, যেখানে সত্য সেখানে, যেখানে কঠিন হওয়া দরকার সেখানে কঠিন হয়েছেন, যেখানে তিনি কোমল হওয়া দরকার সেখানে তিনি কি কোমল হয়েছেন। বৈরীর অত্যাচারে বারবার তিনি জর্জরিত হয়েছিলেন। এখানে বৈরী বলতে শত্রুকে বুঝাইছেন, শত্রুর অত্যাচারে তিনি বারবার জর্জরিত হয়েছেন। শত্রুর লুষ্টঘাতে অরাতির হিংস্র আক্রমণে বরাঙ্গের বসন তাহার বহুবার রক্তরঙিন হইয়া উঠিয়াছে, তথাপি পাপী মানুষকে তিনি ভালোবাসিয়াছিলেন, অভিশাপ দেওয়ার চিন্তাও তাহার অন্তরে উদিত হয় নাই। তাহলে যারা শত্রু বারবার অত্যাচার করার পরও বারবার অত্যাচার করে তিনি অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছিলেন, জর্জরিত হয়েছিলেন। শত্রুর লুষ্ট্রাঘাত বলতে পাথরের আঘাত বা ঢিলের আঘাত। অরাতির হিংস্র বলতে, অরাতি মানে শত্রু, তাদের হিংস্র আক্রমণেও তিনি কি বারবার। বরাঙ্গ বলতে মানে কি উত্তম দেহ, বরাঙ্গ মানে হচ্ছে তো উত্তম দেহ। বসন মানে কাপড়, তার যে উত্তম দেহের মধ্যে যে কাপড়গুলো ছিল বারবার কি হয়েছিল? রক্তে রঙিন হয়েছিল। অর্থাৎ তাদের পাথরের আঘাতে হোক বা অনেক কিছুর আঘাতে হোক, উনি বারবার কি হয়েছিলেন? রক্তাক্ত হয়ে গেছিলেন। তারপরও তিনি পাপী মানুষকে কখনো কি করে নাই? অভিশাপ দেওয়ার চিন্তা তার মনে স্থান দেয় নাই। তিনি কি তাদেরকে ভালোবেসেছেন। মক্কার পথে প্রান্তরে পত্তলিকের পস্ত্রাঘাতে তিনি আহত হয়েছিলেন। পত্তলিক বলতে যারা মূর্তি পূজা করে আর কি, তো তারা কিন্তু তাকে সবসময় পস্ত্রাঘাত মানে পাথর দিয়ে আঘাত করা আর কি। তো তারা সবসময় তাকে কি করতো? পাথর দিয়ে দেখলেই তাকে হেয় করতো, পাথর দিয়ে আঘাত করতো। ব্যঙ্গ বিদ্রুপে বারবার তিনি উপহাসিত হয়েছিলেন, তাকে ঠাট্টা মস্করা করতো, তারপর উপহাস করত। কিন্তু তাহার অন্তর ভিদিয়া একটি মাত্র প্রার্থনার বাণী জাগিয়েছে। তারপরও তাদের জন্য কোনো ধরনের কি করেন নাই, উনি বদদোয়া বা অভিশাপ দেন নাই। সবসময় তাদের জন্য কি প্রার্থনা কামনা করেছেন, সেটা হচ্ছে যে এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। তাদের জন্য সবসময় হেদায়েতের জন্য কি করতেন? প্রার্থনা করতেন। এরপরে বলা হয়েছে, তাইবে সত্য প্রচার করতে গিয়া তাহাকে কি ভীষণ পরীক্ষার সম্মুখীন হইতে হইয়াছিল আমরা দেখিয়াছি। তো আমরা জানি তাইফের মাঠে তাকে কি করা হয়েছে? পাথর দিয়ে আঘাত, মানে সত্য বাণী প্রচার করতে গিয়ে তাইফবাসী তাকে কি করেছিল? পাথর আঘাত করেছিল। এবং ওই সময় তার একটা দ্বন্দ্ব মুবারক
শহীদ হয়েছিল। তো পথ চলিতে শত্রুর পশ্চাঘাতে তিনি অবসন্ন হইয়া পড়িয়াছিলেন। তখন তাহারাই আবার তাহাকে তুলিয়া দিয়েছিল। তিনি পুনর্বার চলা শুরু করিলে দিগন্তে যে পাথর বৃষ্টি করিতেছিল। তাকে শত্রুরা যখন দাওয়াত দিয়েছিল তখন তারা দাওয়াত গ্রহণ না করে শত্রু মানে তারা কি করেছিল, পশ্চাঘাত করেছিল। পশ্চাঘাত করার পর তিনি অনেক সময় কি হয়ে গেছিলেন, অবসন্ন হয়ে পড়েছিলেন। তারপরেও তিনি কি সে পাথর তুলে তাদেরকে দিছে, দিয়ে বলছে নাও তোমরা এই পাথর নাও। তারপর তারা সেই পাথর নিয়ে কি করছে, দ্বিগুণ তেছে পাথর বৃষ্টি, অর্থাৎ পাথর এখানে মানে পাথর ছোড়াটা কি অবস্থা, মানে বৃষ্টির মতো করে পাথর মারতেছিল যে কি, এই জন্য এটা পাথর বৃষ্টির সাথে তুলনা করা হয়েছে আর কি। তো পাথর বৃষ্টি করেছিল, অর্থাৎ অনেক বেশি বেশি কি পাথর তার দিকে নিক্ষেপ করেছিল। রক্তে রক্তে তাহার সমস্ত বসন মানে কাপড় ভিজিয়া গিয়াছিল। দেহ নিঃসৃত রুধির ধারা পাদুকায় প্রবেশ করিয়া জমিয়া শক্ত হইয়াছে। মৃত্যুর আবছায়া তাহার চৈতন্যকে সমাচ্ছন্ন করিয়া চেষ্টা করিতেছে। তথাপি অত্যাচারীর বিরুদ্ধে তাহার বিন্দুমাত্র অভিযোগ নাই। তো যখন তাকে পাথর নিক্ষেপ করা হয়েছিল তার দেহ থেকে রুধির ধারা বলতে রক্তের ধারা আর কি, রক্তের ধারা, পাদুকা বলতে জুতা, প্রবেশ করিয়া মানে তার রক্ত তার পায়ে এসে মানে রক্ত জমাট হয়ে গেছিল। তার মৃত্যু মনে হচ্ছে মৃত্যুর কোলে তিনি ঢলে পড়বেন, এই অবস্থা। তার চেনাতো মানে তাকে মৃত্যু ঘিরে রেখেছিল, এই অবস্থার মতো হয়ে গেছিল। তারপরও অত্যাচারীর বিরুদ্ধে তাহার বিন্দুমাত্র কোনো অভিযোগ ছিল না। সবসময় তাদেরকে হেদায়েতের জন্য ডাক দিয়েছেন। রমণীর রূপ, গৃহস্থের ধন সম্পদ, নেতৃত্বের মর্যাদা, রাজারা সিংহাসন সবকিছু তাকে তুচ্ছ করিয়া সেই সত্যকে তিনি জীবনের শ্রেষ্ঠতম সম্বল জ্ঞানে আশ্রয় করিয়াছিলেন। তাহাকে উপহাসিত, অবহেলিত, অশিক্ষিত দেখিয়াও ক্রোধ, ঘৃণা বা বিরক্তির একটিও শব্দ তাহার মুখে উচ্চারিত হয় নাই। অর্থাৎ তাকে বিভিন্ন কুরাইশের বংশের লোকেরা বিভিন্ন ধরনের তাদের যেহেতু তিনি সত্যের ডাক দিচ্ছিলেন, আল্লাহর পথে ডাক দিচ্ছিলেন, তখন কুরাইশের যে লোকরা ছিল, পৌত্তলিকরা ছিল, তারা কি বিভিন্ন নারীর লোভ, ধন সম্পত্তির লোভ, নেতৃত্বের লোভ, বিভিন্ন কিছু তাকে লোভ দেখানো হয়েছিল। কিন্তু তিনি এসে কোনো কিছুতে কর্ণপাত করেননি। তিনি তার মতো সত্যের মধ্যে অবিচল ছিলেন। তিনি সেগুলাকে এক পাশে রেখে তাকে যে উপহাস করা হতো, অবহেলা করা হতো, তাকে দেখেও মানে যে সত্য যে বাণী প্রচার করে হতেন সেগুলোকে তিনি যা নবী ছিলেন সেটাকে অস্বীকার করার পরও দেখার পরও তার মধ্যে কোনো ধরনের ক্রোধ, ঘৃণা, এই বিরক্তির কোনো ছাপ আসেনি। তার মুখে এরকম কোনো বিরক্তি আসেনি। তারপরও তিনি কি করেছেন, সত্যের দাওয়াত দিয়ে গেছেন। অভিসম্পাত করিতে অনুরুদ্ধ হইয়াও তিনি বলিলেন, মানে তাকে এমনভাবে অত্যাচার করা হয়েছিল তার মুখ দিয়ে অভিশাপ আসবে, কিন্তু তিনি অভিসম্পাদ মানে অভিশাপ কি, তিনি অভিশাপকে কি করেছেন, অবরুদ্ধ করেছিলেন। অভিশাপ আনেননি মুখ দিয়ে, তিনি বললেন কি না না তাহা কখনোই সম্ভব নয়। তিনি তারপরও কি এত কিছু করার পর, নির্যাতন করার পরেও তিনি বিন্দুমাত্র বিচলিত হননি, বিন্দুমাত্র কি হননি, তার ক্রোধ ঘৃণা স্থান পায়নি তার মধ্যে। তো তিনি তাদেরকে কখনো কি দেন নাই, অভিশাপ দেন নাই। এই পৃথিবীতে আমি ইসলামের বাহন, সত্যের প্রচারক। তিনি বলছেন আমি যদি তাদেরকে অভিশাপ দিই তাহলে আমি ইসলাম কার কাছে প্রচার করব? আমি তো ইসলামের বাহক, এটা আমার সাথে যায় না অভিশাপ। এবং আমি তো সত্যের প্রচারক। এরপর বলা হয়েছে মানুষের ধারে ধারে সত্যের বাণী বহন করা আমার কাজ। এটা তো নবী রাসূলদের রিসালাত হচ্ছে যে মানুষের ধারে ধারে গিয়ে আল্লাহর কি বাণী পৌঁছায় দেওয়া। তো এটা করতে গিয়ে হয়তো কিছু বাধা আসবে, এটাই স্বাভাবিক। তাহলে উনি বাধা আসলেও তিনি আসলে কি হন নাই, বিচলিত হন নাই। উনি এটি স্বাভাবিক হিসেবেই মনে করেছেন। এবং
তিনি আরো মনে করেছেন যে আজ যাহারা সত্যকে অস্বীকার করিতেছে তাহাকে মারিতে উদ্যত হইয়াছে, হয়তো কাল তাহারা বা তাহাদের অনাগত বংশধর ইসলাম মানে কবুল করিবে। তো আজকে যারা হয়তো অস্বীকার করেছে, একদিন হয়তো তো ওই দিন স্বপ্ন দেখতেন বা উনি মানে চিন্তা করতেন যে একদিন না একদিন কি ইসলাম কি পরিপূর্ণ হবে, এই বিশ্বাস তিনি রাখতেন। তো উনি বলতেছেন আজকে যারা হয়তো আমাকে পাথর আঘাত করতেছে, যারা গ্রহণ করতেছে না, হয়তো আজকে করতেছে না, কিন্তু তাহার বংশরা কিন্তু কি একদিন একদিন ইসলাম কবুল করবে। আপনার আঘাত জর্জরিত দেহের বেদনায় তিনি কাতর, তিনি সত্যকে ব্যাহত দেখিয়া মনে ব্যথা তাহার সেই কাতরতাকে ছাপাইয়া উঠিল। তিনি ঊর্ধ্বদিকে বাহু প্রসারণ করিয়া বলিলেন, তোমার পতাকা যদি দিয়াছ প্রভু, হীন আমি, তুচ্ছ আমি, নির্বল আমি, তাহা বহন করিবার শক্তি আমায় দাও। তিনি যখন দেখতেছে যে তারা মক্কার লোকেরা, কাফিররা কি করতেছে, তাকে অত্যাচার করতেছে, তাকে আঘাত করতেছে, তারপর তিনি বিচলিত না হইয়া তিনি আল্লাহর কাছে কি দোহাত তুলে প্রার্থনা করতেন। কি করতেন? কি বলতেছে? তোমার পতাকা যদি দিয়াছে প্রভু, হীন আমি, মানে আমি অদম, তুচ্ছ আমি, নির্বল আমি, তাহা বহন করিবার শক্তি দাও। অর্থাৎ তাকে যে ইসলামের যে রেসালাত দেওয়া হয়েছে, এই রেসালাত বহন করার মতো তাকে শক্তি দেওয়ার জন্য তিনি কি দোয়া করতেন। বিপদাবরণ তুমি, অসরণের স্মরণ তুমি, তোমার সত্য মানুষের দ্বারে দ্বারে পৌঁছাইয়া তাহাকে উন্নীত করিলেন যাহারা, তাহাদের পঙ্ক্তিতে আমায় স্থান দাও। স্মরণ মানে হচ্ছে যে আশ্রয়, আর তো তুমি আশ্রয়হীনদের আশ্রয়দাতা, তুমি মানে আল্লাহকে বলতেছে যে তুমি তো আশ্রয়হীনদের আশ্রয়দাতা। স্মরণ মানে হচ্ছে যে আশ্রয়, তা আশ্রয় মানে হচ্ছে যে আশ্রয়হীন। তো তুমি যাদের আশ্রয় থাকে না তাদেরকে আশ্রয় দাও, তো আমাকেও আশ্রয় দাও। এবং যারা মানুষ, তোমার সত্য মানুষের দ্বারা দ্বারা পৌঁছতে গিয়ে যারা কাজ করেছেন তাদের পঙ্ক্তিতে আমাদের স্থান দাও। মক্কাবাসীরা হযরতের নবিত্ব লাভের শুরু হইতেই তাহার প্রতি কি নির্মম অমানবিক অত্যাচার চালাইয়াছিল আমরা দেখিয়াছি। যখন তাহাদের নির্যাতন সহানুতীত হইল, দেখা গেল কুরাইশেরা সত্যকে গ্রহণ করিবে না, হযরত মদিনায় চলিয়া গেলেন। পথে তাহাকে তো দেখা যাচ্ছে যে মক্কাবাসীরা যখন আমাদের নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন 40 বছর বয়সে, তখন তিনি নবুয়তের যখন মানে দাওয়াত দিচ্ছিলেন, তখন মানুষরা কিন্তু আরও বেশি নির্মম অত্যাচার করতেছিল। একসময় নবীজি যখন নির্যাতন যখন সহানুতীত মানে সহ্য করার মতো হয়ে, মানে যেটা সহ্য করা যাচ্ছে না, তখন তিনি কি করলেন, দেখা গেল যে কুরাইশরা আর ইসলামকে তারা কি গ্রহণ করতেছে না, তখন তিনি আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করলেন। তো পথে তাহাকে হত্যা করিবার জন্য তাহার ও হযরতের আবু বকরের ছিন্নমুণ্ড আনিবার জন্য বিপুল পুরস্কারের লোভ দেখাইয়া ক্ষুধার্ত ব্যাঘ্রের মতো হিংস্র শত শত ঘাতক পাঠানো হলো। যখন দেখলো যে তোমরা হয়তো অনেকে জানো যে আমাদের নবী যখন কি হিজরত করতেছিলেন, তার সঙ্গী ছিলেন যে হযরত আবু বকর। তো যখন তারা কুরাইশের লোকেরা যখন জানতে পারছে যে তারা মদিনা হিজরত করতেছে, তখন তাদেরকে খোঁজার জন্য তাদের পিছু পিছু নিয়েছিলেন। তাদের মুন্ড মানে মাথা, তাদেরকে মানে কি মুন্ড আনার জন্য মানে মাথা আনার জন্য তাদের পুরস্কার ঘোষণা করেছিলেন। এই পুরস্কার লোভে অনেক ক্ষুধার্ত ব্যাঘ্র মানে বাঘ, যেমন ব্যাঘ্র মানে বাঘ যেমন কি হিংস্র হয়ে যায়, যাহা পায় সামনে তা শিকার করে, এরকম হিংস্র তারা আচরণের মতো করে অনেক ঘাতককে তারা পাঠাইছে। কি জন্য? আমাদের হযরত নবী এবং আবু বকরকে হত্যার উদ্দেশ্যে। তারপরে বদর, উহুদ, আহজাব অর্থাৎ খন্দকের যুদ্ধ আর কি,
মক্কার বাসিন্দা এবং তাহাদের মিত্র জাতিরা সম্মিলিত হইয়া ইসলামের ও মুসলমানের চিহ্নটুকু ধরা পৃষ্ঠ হইতে মুছিয়া ফেলিবার জন্য প্রাণপণ করিল। তাইলে বিভিন্ন যুদ্ধের মধ্যে বদর যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধে মক্কা এবং তার আশেপাশে তাদের যারা মিত্র ছিল তারা সম্মিলিতভাবে ইসলাম এবং মুসলমানদেরকে ধরাপৃষ্ঠ মানে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করার জন্য প্রাণপণ চেষ্টা করেছিল, কিন্তু তারা চেষ্টায় কি হয় নাই, সফল হয় নাই। খয়বরের যুদ্ধে হযরতের পরাজয়ের মিথ্যা সংবাদ শুনিয়া হযরতের মৃত্যুর সম্ভাবনা আনন্দে আত্মহারা হইয়া পড়িল। তো এটা কোন যুদ্ধ হয়েছিল সেটা মনে রাখতে হবে, এটা আমাদের এমসিকিউর মধ্যে হয়তো আসতে পারে। তাহলে এটা খাইবারের যুদ্ধ আর কি। খাইবারের যুদ্ধের মধ্যে হযরতের একটা গুজব ছড়িয়ে পড়ছিল যে উনি কি পরাজয় বহন করে এবং সেখানে তাকে মেরে ফেলা হয়েছিল, এরকম একটা সংবাদ শোনানো হয়েছিল এবং তারা এটা শুনে আত্মহারা পড়েছিল। এখানে তারা বলতে কুরাইশদেরকে বোঝানো হয়েছে আর কি। হুদায়বিয়ার সন্ধিতে হযরতের শান্তিপ্রিয়তার সুযোগ লইয়া মুসলমানদের স্কন্ধে ঘোর অপমানের শর্ত চাপাইয়া দেওয়ার পরও তাহাদের সহিত বিশ্বাসঘাতকতা করিতে চাহিল। তার অতঃপর হযরত সেই দিন বিজয়ী বেশে মক্কার প্রবেশ করিলেন। সেই দিনও তাহার সহিত যুদ্ধ কামনা করিয়া খালিদের সহিত হাঙ্গামা বাঁধাইয়া দিল। তো তোমরা অনেকে জানো যে হুদায়বিয়া সন্ধির মধ্যে তারা মক্কার কুরাইশরা মানে আমাদের নবী যখন কোথায় যাচ্ছেন মানে মদিনা থেকে মক্কার দেশে যখন হজ করার জন্য যাচ্ছিলেন তখন পথের মধ্যে তাকে কি করে আটকে দেওয়া হয়েছিল এবং তাদের আটকে দিয়ে একটা সন্ধি করতে বাধ্য করেছিল এবং সেখানে কি অন্যায্য কতগুলা শর্ত দিয়ে চাপিয়ে দেওয়া হয়েছিল। তারপরও আমাদের নবী কেন এই যে বলতেছে সমস্যা নাই, দাও, আমরা ঠিক আছে, আমরা সব মানতেছি। তার এই যে শান্তিপ্রিয়তার সুযোগ নিয়ে কি তার মানে মুসলমানদের স্কন্দমানি খাঁদে অনেক অপমান শর্ত, অনেক যে শর্ত তাদের মধ্যে চাপিয়ে দেওয়া ছিল, তারপরে তিনি সবগুলো মেনে নিয়েছিলেন। কিন্তু তারপর তারা কি করেছিল, ওই যে সন্ধির মধ্যে যে শর্তগুলো ছিল তারা সেগুলো অনেক সময় ভঙ্গ করেছিল, অর্থাৎ বিশ্বাসঘাতকতা করেছিল। হিজরত হুদায়বিয়া সন্ধির 2 বছর পর সম্ভবত আমাদের নবী কি করেন, মক্কা বিজয় করলেন এবং ওই দিন তিনি কি মক্কার মধ্যে বিজয় বেশে প্রবেশ করলেন। সেই দিন তাহার সহিত যুদ্ধ কামনা করিয়া খালিদের একজন ইসলামের একজন কি বীর খালিদ বিন ওয়ালিদ তার সাথে সাথে হাঙ্গামা বাঁধাইয়া দিতে চাইছিল, কিন্তু শেষ পর্যন্ত এটা সফল হয়নি আর কি। এইভাবে শেষ পর্যন্ত যাহারা পদে পদে আনিয়া দিল লাঞ্ছনা, অপমান, অত্যাচার, নির্যাতন, প্রত্যেক সুযোগে যাহারা হানিল বৈরতার বিষাক্ত বাণ, হযরত তাহাদের সহিত কি ব্যবহার করিলেন। তো যারা আমাদের নবীকে পদে পদে অত্যাচার মানে অপমান, লাঞ্ছনা, নির্যাতন মানে যা মানে এমন কোনো কাজ নেই তারা নবীকে মানে কষ্ট দেওয়ার জন্য করে নাই, এইসব অপমান সহ্য করার সুযোগ মানে এসব অত্যাচার পাওয়ার পরও এখন তিনি যেহেতু কি মক্কার মধ্যে বিজয় বেশে আসছেন, স্বাভাবিকত তিনি কি প্রতিশোধ নিতে পারতেন, তিনি যা ইচ্ছা তাই করতে পারতেন চাইলে তাদের সাথে। কিন্তু তিনি কি এই সুযোগটাকে গ্রহণ করে যে তারা যে মানে যারা মক্কার কুরাইশরা বান বলতে এখানে তীর আর কি, তারা বিষাক্ত যে একটা তীর সত্য তীর তাদের দিকে দিয়েছিল, তো হযরত কি তাদের সাথে ওই রকম ব্যবহার করেছিলেন, তারা যে এরকম ব্যবহার করেছিলেন অপমান, অত্যাচার, নির্যাতন, তাদের কি তিনি কি সে ওইগুলা ফেরত দিয়েছিলেন ওইভাবে? আসলে তিনি ওইভাবে তাদের সাথে ব্যবহার করেন নাই। তিনি কি করেছেন, জয়ের আসনে বসিয়া ন্যায়ের তুলাদণ্ড হাতে লইয়া বলিলেন, ভাই সব তোমাদের সম্বন্ধে আমার আর কোনো অভিযোগ নাই, আজ তোমরা সবাই স্বাধীন, সবাই মুক্ত। মানুষের প্রতি প্রেমপূর্ণ উদ্ভাসিত এই মহান প্রতিশোধ সম্ভব হয়েছিল হযরতের বিরাট মনুষ্যত্বের কারণে। তো তিনি জয়ের আসনে বসে তাদেরকে ঘোষণা দিয়ে বলতেছে, আজকে
যারা এখানে মক্কা অবস্থান করতেছে তাদের সকলে কি করে দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ নাই, তাদেরকে সবাইকে আজকে তোমরা সবাই স্বাধীন, সবাই মুক্ত। এমনকি যারা আবু সুফিয়ানের ঘরে আছে তারাও নিরাপদ, এরকম বলেছিলেন তিনি। তাইলে তিনি তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। তো এই ক্ষমাটা কেন হয়েছিল, কেন করতে পেরেছিলেন? তার মধ্যে একটা কি বিরাট একটা মনুষ্যত্ববোধ ছিল বলে। তাহলে তার মানে কতটুকু তার মনুষ্যত্ববোধ থাকলে তিনি এই কাজটি করতে পারেন। আমরা হলো তো শত্রুকে পাইছি, আজকে দেখে নেওয়ার কথা, কিন্তু তিনি আসলে ওইটা করেন নাই। তিনি চাইলে অনেক কিছু করতে পারতেন, তাদেরকে কি করে দেওয়া ছিল, ক্ষমা করে দিয়েছিলেন। তাহলে এটাও এক ধরনের আসলে তাদের জন্য এই প্রতিশোধটা ছিল কি অন্যরকম প্রতিশোধ। এটা তাদের মানে যারা আমাদের নবীর সাথে খারাপ ব্যবহার করেছিল তাদেরকে যখন ক্ষমা করে দিচ্ছেন, যখন এটা তাদের জন্য এক ধরনের কি হয়ে যাবে, অন্যরকম প্রতিশোধ হয়ে যাবে। এরপরে শুধু প্রেম করুণা নয়, মানুষ হিসাবে আপনার তুচ্ছবোধ, আপনার ক্ষুদ্রতার অনুভূতি তাহার মহিমা গৌরবকে মুহূর্তের জন্য ছাপিয়া উঠিতে পারে নাই। অর্থাৎ তার মধ্যে শুধু যে প্রেম করুণা ছিল তা না, তিনি নিজেকে আপনার বলতে নিজেকে আর কি, নিজেকে তুচ্ছবোধ মনে করতেন, নিজেকে অদম মানে ছোট একটা মানুষ মনে করতেন। এই গুণ থাকার পরও এই জিনিসগুলো কিন্তু তাকে কি করতে পারে নাই, তার যে গৌরব মহিমা এগুলোকে কোনোদিন ছাপায় যেতে পারে নাই। মক্কা বিজয়ের পর হযরত সাফা পর্বতের পাশে বসিয়া সত্যান্বেষী মানুষকে দীক্ষা দান করিতেছিলেন। তো এমন সময় এক লোক তাহার কাছে আসিয়া ভয়ে কাঁপিতে লাগিল। হযরতের স্মিত মুখে তাহাকে বলিলেন, কেন তুমি ভয় পাইতেছ? ভয়ের কিছুই নেই এখানে। তো আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই, আমি এমন এক নারীর সন্তান, সাধারণ শুষ্ক মাংস ছিল যাহার নিত্যকার আহার্য। তো তিনি একসময় মক্কা বিজয়ের পর যখন সাফা মারওয়ার পর্বতের পাশে যখন বসে সত্যের নেশে মানে সত্যের খুঁজে আর কি, যারা সত্য খুঁজে সেসব মানুষদেরকে মানে শিক্ষা দিচ্ছিলেন যে, তো এমন সময় একটা লোক আসছে ভয়ে ভয়ে কাঁপতেছে। হযরত স্মিত মুখে মানে হাসি মুখে আর কি তাহাকে বলিলেন যে, তুমি কেন ভয় পাইতেছো, কেন ভয় পাচ্ছ? ভয়ের তো কিছু কারণ নাই, কারণ তো আমি যে একজন কোনো সম্রাট নই, রাজা নই, এবং আমি কোনো প্রভুও নই, আমি একজন কি সাধারণ। তিনি নিজেকে একজন সাধারণ হিসেবে ওই লোকটার সামনে উপস্থাপন করেছেন আর কি। মহিমার মাঝখানে আপনার সামান্যতম এই অনুভূতি হযরতের চরিত্রকে শেষ পর্যন্ত সুন্দর ও স্বচ্ছ রাখিয়াছিল। তাহলে তার মধ্যে যে এই যে গর্ব মানে আসলে তিনি বলতে গেলে আল্লাহ তাকে সব কিছু দিয়েছেন, তিনি চাইলে কি ধন সম্পত্তি সব কিছুর মালিক হতে পারতেন, রাজা হতে পারতেন, বাদশাহ সব কিছু নিতে পারতেন, কিন্তু আসলে তিনি তা গ্রহণ করেননি। তো এই যে তিনি তার মধ্যে যে এই যে মানে অহংকারের ভাবটা ছিল না, এই জিনিসগুলা তার চরিত্র কি অহংকার না থাকার কারণে তার চরিত্রগুলা কিন্তু আরো বেশি কি সুন্দর এবং স্বচ্ছ হয়েছিল। মানুষ ত্রুটির অধীন, হযরতও মানুষ, সুতরাং তাহার ত্রুটি হইতে পারে, এই যুক্তির বলে নয়, বরং তাহার অনাবিল চরিত্রের স্বচ্ছ সহজ প্রকাশ মর্যাদাহানির আশঙ্কা তুচ্ছ করিয়া লোকচক্ষে সম্ভাবিত হেয়তার বই অবহেলায় দূর করিয়া তিনি অকুতোভয়ে আত্মদোষ উদ্ঘাটন করিয়াছেন। এখানে বলতেছে যে মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়, মানুষ মানে ভুল। তো হযরত আমাদের নবীও যেহেতু একজন মানুষ, তিনি মানুষ হিসেবে দাবি করেছেন, তাহার তো ভুল হতে পারে, এই যুক্তি ওনার সাথে আসলে যায় না। কিন্তু তিনি যে মানে আমার যে মানে তার যে ভুল হবে এই জিনিসটা তিনি
ভুল হলে তার যে একটা মর্যাদা হানি হবে, এটা তুচ্ছ করে উনি কি করছেন, সব মানে লোকচক্ষে যে সব হেয়তাকে অবহেলা দূর করিয়া তিনি মানে ভয় ছাড়া তিনি তার যদি দোষ থাকে সেগুলাকে তিনি কি উদ্ঘাটন করতেন। মানে সামনে তার মানে আমার যদি কোনো দোষ থাকে বা ওনার যদি কোনো দোষ থাকে, এগুলো আমার দোষ, উনি সামনে প্রকাশ্যে মানুষের সামনে এগুলো বলতেন যদি দোষ থাকতে। একদিন তিনি মক্কার সম্ভ্রান্ত লোকদের কাছে সত্য প্রচারে এর ব্রতী মজলিসের এক প্রান্তে বসিয়া ছিলেন এক অন্ধ ব্যক্তি। সম্ভবত সে হজরতের দুই একটি কথা শুনিতে পায় নাই। বক্তৃতার মাঝখানে একটি প্রশ্ন করিয়া সে হজরতকে থামাইল। বাধা পাইয়া হজরতের মুখে ঈষৎ মানে হালকা কি বিরক্তির আভাস ফুটে উঠিল, তাহার সামান্য কুঞ্চিত হইল। অর্থাৎ একটা মজলিসের মধ্যে তিনি মানুষকে সত্যের বাণী দিচ্ছিলেন, মানে শোনাচ্ছিলেন। ওইখানে মজলিসের মধ্যে একটা অন্ধ লোক ছিল। তিনি সম্ভবত আমাদের নবীর কয়েকটা কথা শুনতে পায় নাই, এজন্য তিনি বক্তৃতার মাঝখানে আমাদের নবীকে কি থামিয়ে প্রশ্ন করিলেন। তো আমাদের নবী একটু বাধাপ্রাপ্ত হয়ে মানে কথা বলার মাঝখানে একটু বিরক্তি প্রকাশ করছিলেন এবং তাহার ললাট বলতে কপালটা সামান্য একটু ভাঁজ পড়ে গিয়েছিল আর কি, কুঞ্চিত হয়ে গেছিল। ব্যাপারটি এমন বেশি গুরুতর না, বক্তৃতায় বাধা হইলে একটু সামান্য মানে বিরক্তি হবে, এটাই স্বাভাবিক। আবার দুঃখী দুর্বল লোকদের হজরতের বড় আদর করিতেন, কাহারই ইহা অজ্ঞাত নয়। তিনি কিন্তু মানে এই যে অন্ধ লোক বলে তার জন্য একটু বিরক্তি প্রকাশ করছে এরকম কিছু না। আসলে তিনি কিন্তু অন্ধ লোকদের বা দুঃখী মানুষ যারা ছিল বা যারা দুঃখ কষ্ট থাকে তাদেরকে কিন্তু তিনি কি করেন, আদর করতেন এবং এটা ভালোভাবে তিনি করতেন। সুতরাং তিনি অন্ধকে ঘৃণা করিয়াছেন, কাঙ্গাল বলিয়া হেলা করিয়াছেন, এমন কথা কাহারও মনে আসে নাই। কিন্তু তাহার এই তুচ্ছতম ত্রুটির প্রতি ইঙ্গিত আসিল কোরআনের একটি বাণীতে। তিনি বিনয় দ্বিধায় বিনা সংকোচে তাহা সকলের কাছে প্রচার করিলেন। যেহেতু যে ঘটনা ঘটছে ওটা উনি আসলে ইচ্ছাকৃতভাবে বা করেছেন এরকম বিষয় না, মানে স্বাভাবিক একটা কেউ যদি কথা বলে আসলে মাঝখানে একটু বিরক্ত লাগে আর কি। তো এটা অত বেশি গুরুতর কিছু না। তো এই ঘটনার পর কোরআনের মধ্যে একটা বাণী শুদ্ধ মানে আয়াত নাজিল হয়েছিল এবং তিনি বিনা দ্বিধায় এই জিনিসটা প্রচার করেছিলেন নিঃসংকোচে। মানুষ হিসেবে যে ক্ষুদ্রতা বোধ, মানুষের সহজ দৈনের যে নির্মল অনুভূতি হজরতকে আপনার দুষ্কৃতি সাধারণের চোখকে এমন নির্বিকার ধৈর্য দিতে প্রচলিত করিয়াছিল, তাহাই আবার তাহার মহিমান্বিত জীবনে ইচ্ছা স্বীকৃত দারিদ্র্যের মাঝখানে প্রদীপ হইয়া জ্বলিয়াছিল। অনৈত্য পরিপার্শ্বের মধ্যে তিনি নিবিড় নির্বিচার ভক্তি শ্রদ্ধা স্বীকৃতি আনুগত্য তিনি বড় অল্প পান নাই। অর্থাৎ তিনি যে দৈন্যতা বলতে তার যে একটা দারিদ্রতার মধ্যে ছিলেন, তিনি সব কিছু মানে তার সকলের সামনে তিনি কি উপস্থাপন করতেন সব কিছু বিষয়। তারপরও তিনি সকলের কাছ থেকে ভক্তি শ্রদ্ধা স্বীকৃতি আনুগত্য সব কিছু তিনি কি বড় অল্প মানে অনেক বেশি বেশি পেয়েছিলেন। শত শত বরং সহস্র মুসলিম তাহার ব্যক্তিগত পারিবারিক সুখ শান্তির উপকরণ সংগ্রহ করিয়া দে সর্বদাই শুধু উচ্চিত নয় মহাসুখ ছিলেন, অর্থাৎ অনেক বেশি উৎসাহী ছিলেন আর কি। সবাই নবীকে আমাদের নবীকে কি করার জন্য, হাদিয়া দেওয়ার জন্য বা তার সেবা করার জন্য সবসময় তারা মুখিয়েছিল। কিন্তু হজরত আপনাকে 10 জনের মানুষের মধ্যে একজন গণনা করিলেন, সকলের সঙ্গী সহচর রূপে সহোদর ভাইয়ের মতাদর্শ প্রয়াসী নেতার কর্তব্য পালন করিলেন। অর্থাৎ আমাদের নবী সবসময় নিজেকে 10 জনের মধ্যে 10 জন মানুষের মতোই নিজেকে গণ্য করতেন এবং তিনি সহোদর বলতে মানে ভাইয়ের মতোই তাদের সাথে মেলামেশা করতেন। এমন একজন মতাদর্শী মানে নেতা হিসেবে এবং ভালো মতাদর্শী নেতা হিসেবে তিনি কি
তার যে কর্তব্য সেগুলো পালন করতেন। সত্যের জন্য অত্যাচার নির্যাতন সহিলেন, দুঃখ সুখে অশ্রুনীরে তৃতীয়া আল্লাহর নামে সান্ত্বনা মানিলেন। তৃতীয়া মানে ভিজে আর কি। তো তিনি যত দুঃখ কষ্ট সত্যের জন্য অনেকগুলো অত্যাচার সহ্য করেছেন, নির্যাতন সহেছেন, দুঃখ কষ্টে তার যে অশ্রু নীর মানে হচ্ছে যে পানি আর কি, অশ্রু নীরে যে মানে কান্না করেছিলেন, আল্লাহ তাকে কি সান্ত্বনা দিয়েছিলেন। দেশের রাজা, মানুষের মনের রাজা হইয়া স্বেচ্ছায় দারিদ্র্যের কণ্টক মুকুট মাথায় পরিলেন। তো তিনি মানুষের মধ্যে রাজার আসনে বসেছিলেন। তিনি স্বেচ্ছায়, তিনি চাইলে আসলে বাদশাহী, তাকে তো আল্লাহ সব কিছু দিয়ে দিয়েছেন, দুজাহান বাদশাহ বানিয়েছেন, তিনি আসলে চাইলে সব কিছু গ্রহণ করতে পারেন। তিনি আসলে ওইগুলাকে তুচ্ছ করে তিনি কি দারিদ্রতাকে কি করেছেন, গ্রহণ করেছিলেন। তাই তাহার গৃহে সকল সময় অন্ন জুটিত না, নিশার অন্ধকারে প্রদীপ জ্বালানোর মতো তৈলটুকু ছিল না। তার মানে চিন্তা করেন আমাদের নবী কীরকম অবস্থায় ছিলেন, সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই লেখার মাধ্যমে। এমনই নিঃস্ব কাঙ্গালের বেশে মহানবী মৃত্যু রহস্যের দেশে চলে গেলেন। অর্থাৎ উনি সাদামাটা একদম, উনি আভিজাত্য নিয়ে জীবনযাপন করছে তো এরকম না, উনি আসলে কি খুব একদম সাদাসিধে জীবনযাপন করছেন। এমন এইভাবে তিনি কি পরপারে চলে গেছেন। মহানবীর মহাপ্রাণের বিদুরা আয়েশার বক্ষ বিদিয়া সুখের মাতম উঠিল। মানুষের মঙ্গল সাধনায় যিনি অতন্ত্র রজনী যাপন করিলেন, সেই সত্যাশ্রয়ী আজ চলিয়া গেলেন। তো স্বামীর আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন হযরত আয়েশা। তো উনি স্বামীর মৃত্যুতে বিয়োগ বিদুরা মানে সুখে কাতর হয়ে গেছিলেন আর কি। তো সুখে কাতর হইয়া ওটিও বলতেছে যে যিনি মানুষের কল্যাণে সবসময় অতন্দ্র প্রহরী ছিলেন, যিনি সত্যের আশ্রয় নিতেন, তিনি আজ চলে গেলেন। নিঃস্বতাকে সম্বল করিয়া যিনি বিশ্বমানবের জন্য আপনাকে বিলাইয়া দিলেন, তিনি আজ চলিয়া গেলেন। যিনি নিঃস্বতাকে সবসময় অবলম্বন করতেন এবং মানুষের জন্য সব কিছু নিজেকে বিলিয়ে দিয়েছিলেন, তিনি আজ চলে গেলেন। সাধনার পথে শত্রুর আঘাত যিনি অম্লান বদনে সহিলেন, তিনি মানে সত্য প্রচার করতে গিয়ে মানে যা যা শত্রুর আঘাত সব কিছু তিনি কি বদন মানে মুখে আর কি সব কিছু কি করিলেন, সহ্য করিলেন। হাই সে দয়ার নবী, মানুষের মঙ্গল বহিয়া আনিবার অপরাধে পশ্চাৎঘাতে যাহার দাঁত ভাঙ্গিয়াছিল, পশ্চাৎ ললাট রুধিরাদ্য হইয়াছিল, আর সেই আহত জর্জিত মুমূর্ষ দশাতেও তিনি শত্রুকে প্রেমভরে আশীর্বাদ করিয়াছিলেন, তিনি আজ জীবন নদীর উপারে চলিয়া গেলেন। অর্থাৎ নবী মানুষের মঙ্গল কামনার জন্য, মানে তাদের মানুষের সত্যর পথে আনার জন্য তারা কি করেছিলেন, দাওয়াত দিয়েছিলেন। আর সেক্ষেত্রে মানুষেরা কি করেছিল, তাকে পস্তারাঘাত অর্থাৎ পাথরের আঘাত করেছিল, তার দাঁত ভাঙিয়ে দিয়েছিল, অর্থাৎ তার দাঁত মুবারক ভেঙে দিয়েছিল, তাকে পাথরের আঘাতের মাধ্যমে রক্তাক্ত করেছিল। আর যে মানুষটা এই আঘাত পাওয়ার পরও মানে মুমূর্ষু অবস্থায় মানুষকে কি প্রেমভরে তাদের জন্য আশীর্বাদ মানে দোয়া কামনা করেছেন, হেদায়েত কামনা করেছেন, তিনিও আজ কি এই চলে গেলেন। এখানে মানুষের জীবনকে নদীর সাথে তুলনা করা হয়েছে, জীবন নদীর উপারে চলে গেলেন। দুই বেলা পূর্ণ দুরাহার যাহার ভাগ্য হয় নাই, ত্যাগ ও তিতিক্ষার মূর্ত প্রকাশ মহানবী আজ চলিয়া গেলেন। অর্থাৎ পূর্ণ উদর বলতে পেট ভরে আর কি, উদর মানে পেট, তো পেট তিনি দুই বেলা পেট ভরেও আহার করতে যার ভাগ্য জুটে নাই, সবসময় ত্যাগ স্বীকার করে মানে সহ্য করে মানে ধৈর্য ধারণ করে ছিলেন, তিনি আজ চলে গেলেন। বিবি আয়েশার মর্ম ছেঁড়া এই বিলাপ সমস্ত মানুষের সমগ্র বিশ্বের
আসলে তিনি যখন মারা গেছেন এই কথাগুলো বলে বলে উনি কি করতেছেন, বিলাপ করতেছিলেন, কান্না করতেছিলেন। আমরা কাকে হারিয়েছি, আজকে কে চলে গেল, তার গুণগান গেয়ে আর তার মানে এইসব কথা বলে বলে উনি কি করছিলেন, কান্না করতেছিলেন। শুধু সত্য সাধনা নয়, শুধু ঊর্ধ্ব লোকচারী মহাব্রতির তত্ত্ব অনুসন্ধানও নয়, মানুষের সঙ্গে মানুষের ব্যবহারে হযরত মুস্তাফা ইতিহাসের এক অত্যন্ত অসাধারণ চরিত্র। ত্যাগ, প্রেম, সাধুতা, সৌজন্য, ক্ষমা, তিতিক্ষা, সাহস, শৌর্য, অনুগ্রহ, আত্মবিশ্বাস, তীক্ষ্ণ দৃষ্টি, সমদর্শন, চরিত্র সৌন্দর্যের এতগুলো দিকের সমাহার ধুলোমাটির পৃথিবীতে বড় সুলভ নয়। আসলে এই যে আমাদের নবীর যে মানুষের যে ব্যবহার, যে তিনি যে এরকম তার মধ্যে যে প্রেম, সাধুতা, সৌজন্যতা, ক্ষমা, তার সহনশীল, ধৈর্যশীলতা, সাহস, হ্যাঁ, তার যে আত্মবিশ্বাস, এই যে কত অনেকগুলো যে তার সৌন্দর্য চরিত্র, এতগুলো জিনিস সমাহার থাকার জিনিস ধুলোমাটির পৃথিবীতে বড়ই সুলভ নয়, অর্থাৎ এগুলো সহজলভ্য নয়, এগুলো সহজে পাওয়া যায়, মানে এই যে গুণগুলো নবীর মধ্যে ছিল এগুলো আসলে সহজে আমরা পাবো না। তাই মানুষের একজন হইয়াই তিনি দুর্লভ, আমাদের অতি আপনজন হইয়াও তিনি অনুকরণীয়, বরণীয়। আশা করি তোমরা পাঠটা আসলে সাধু ভাষায় লেখা এবং এটা বুঝতে অনেকটা কঠিন, তো আশা করি তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে শব্দগুলো বিশ্লেষণ করে পড়লে আশা করি বিষয়টা বুঝতে পারবে। এটা আজকে যে পাঠটা ছিল সেটা হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। তো আমি এই পাঠটা পড়তে গিয়ে যদি কোনো ধরনের যদি আমার নবীর শানে যদি কোনো যদি বেয়াদবি হয়ে যায়, শব্দচয়নে যদি কোনো যদি ভুল হয়ে যায়, আল্লাহ আমাকে ক্ষমা করুক। আশা করি তোমরা পাঠটি মনোযোগ দিয়ে পড়বে। দেখা হবে কোনো পরবর্তী কোনো পাঠে। সেই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।